বন্ধুরা। ছান্তার ফুটো দিয়ে কত সুন্দর সুন্দরভাবে বোঁদেগুলো পড়ে যাচ্ছে আর কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। দেখুন, কিছুই করতে হবে না, শুধু এইরকমভাবে একটু ধরে রাখলেই খুব সুন্দরভাবে বোঁদেগুলো পড়ে যাবে। আর চিনির শিরাটা দেখুন কত ভালোভাবে এই বোঁদের মধ্যে ঢুকেছে, একদম দোকানের মতো পারফেক্ট বোঁদে আমার বাড়িতেই কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, কয়েকদিন এত বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে কয়েকদিন আমার রেসিপি কোনো বানানো হয়নি, আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হয়নি। আর আজকে দেখুন ওয়েদারটা ভীষণই সুন্দর আর রোদ্দুরও বেরিয়েছে, সেই জন্য আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। আবারও আমি নিউজে শুনছি যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা কদিন হবে সেটা তো জানি না। আর এই রকম বৃষ্টি হলে আর আমি রেসিপি বানাতে পারি না, কারণ আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি ছাদের মধ্যে রেসিপি বানাই। আর দেখুন ছাদের মধ্যে এখানে কোনো ছাউনিও নেই, কিচ্ছু না, সেই জন্য হালকা একটু বৃষ্টি হলেই কোনো রকম আমি রেসিপি বানাতে পারি না। কিন্তু যতদিনই পরে পরে বানাই, আপনারা প্লিজ আমার রেসিপিগুলো দেখবেন, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, কদিন পরেই কিন্তু গণেশ পুজো রয়েছে, গণেশ পুজোর স্পেশাল আজকে আমি রেখেছি বোঁদে। এই বোঁদেটা আমরা সচরাচর মিষ্টির দোকান থেকেই কিনে খেয়ে থাকি, কিন্তু মিষ্টির দোকানে না গিয়ে এই বৃষ্টি বর্ষার দিনে বাড়িতেই খুব সহজেই এই বোঁদেটা বানানো যায়। তো আজকের এই বোঁদে রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা চলুন এখন তাড়াতাড়ি রেসিপিটা শুরু করি, কারণ কখন বলতে কখন আবার মেঘ এসে বৃষ্টি চলে আসতে পারে। বন্ধুরা, এখানে আমি 1 বাটির মতো বেসন নিয়েছি, আর আপনারা যখন বেসনটা নেবেন অবশ্যই কিন্তু একটু মাপ করে নিয়ে নেবেন, তাহলে এই ব্যাটারের পরিমাপটা খুব ভালো হবে। এখানে আমি 1 বাটি বেসন নিয়েছি, বেসনটার মধ্যে এখন জল দেব অল্প অল্প করে, দিয়ে ভালো করে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব। জলটা বন্ধুরা একবারে দেব না, এইভাবে অল্প অল্প করে দেব, আর এই রকম করে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একটু মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন, এখানে জল দিয়ে কত সুন্দরভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, আর দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে। এই ব্যাটারটা আরো একটু পাতলা হবে, তার জন্য এখানে আমি আরো একটু জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে ফেটাতে ফেটাতে বেসনের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখুন কতটা সাদা সাদা হয়ে গেছে। এইটা কিন্তু যত ফেটানো হবে এই বেসনের ব্যাটারটা, তত এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর যখনই এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই ভাবতে হবে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আজকের এই বোঁদেগুলো বানানোর জন্য। বন্ধুরা, যেহেতু আজকে এই বোঁদেগুলো আমি একদম দোকানের মতো বানাবো, দোকানে কিন্তু 2 রকমের বোঁদে থাকে, একটা একটু হলুদ আর একটা একটু লালচে। তার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে অল্প ব্যাটার একটু ঢেলে নেব, যাতে একদম দোকানের মতো 2 কালারই আজকে এই বোঁদেগুলো বানাতে পারি। বন্ধুরা, যেটাতে একটু বেশি পরিমাণে এখানে ব্যাটারটা রয়েছে, সেই ব্যাটারটার মধ্যে আমি এখানে একটু হলুদ ফুড কালার দিয়ে দেবো। এখানে অল্প একটু হলুদ কালার নিয়ে নিয়েছি, ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে আমি একটু কেশরিয়া কালারটা দিয়েছি, দেখে বুঝতে পারছেন। আর আপনারা চাইলে এখানে দিতেও পারেন বা নাও পারেন, আমি এটা দেখতে একটু সুন্দরের জন্য হলুদ ফুড কালারটা দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে নিয়েছি একটু লাল ফুড কালার, এই বেসনের ব্যাটারের মধ্যে লাল ফুড কালারটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখন কালারটা কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা দেখুন, এখানে আজকে বোঁদে বানানোর জন্য 2টো ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এইবার আমি উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা, এখানে উনুনটা ধরিয়ে কড়া একটা বসিয়ে দিয়েছি। এই বোঁদেগুলো ভাজার জন্য কড়াতে এখন সাদা তেল দিয়ে দেব।
বন্ধুরা এখানে তেলটাও গরম হয়ে গেছে খুব, আর দেখুন আবারও মেঘ খুব কালো হয়ে গেছে। আমি যখন একটু আগে ভিডিওটা শুরু করেছিলাম তখন কতটা রোদ্দুর ছিল, আর দেখুন কেমন আকাশে কালো মেঘ জমেছে। এই জন্যই আমার রেসিপিগুলো বানানো হয় না। আর এখানে তেলটা একদম খুব গরম হয়ে গেছে। বন্ধুরা বোঁদে বানানোর জন্য কোনো রকম ছাঁচ ছাড়াই আমি এরকম একটা ছান্তা নিয়েছি। এই ছান্তাতে করে আজকে বোঁদেগুলো বানিয়ে দেখাবো। দেখুন এখানে যে হলুদ ব্যাটারটা ছিল, এই ব্যাটারটা এই ছান্তার মধ্যে আমি কিন্তু ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা ছান্তার ফুটো দিয়ে কত সুন্দর সুন্দরভাবে বোঁদেগুলো পড়ে যাচ্ছে, আর কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। দেখুন কিছুই করতে হবে না, শুধু এইরকমভাবে একটু ধরে রাখলেই খুব সুন্দরভাবে বোঁদেগুলো পড়ে যাবে। বন্ধুরা দেখুন তেলের মধ্যে বোঁদেগুলো ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে, আর তখন চিনির শিরাটা এই বোঁদের মধ্যে ঢুকবে না, তখন এই বোঁদেটা খেতে ভালো লাগবে না। ঠিক এইরকম হালকা করে একটু ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা দেখুন তেল থেকে সমস্ত বোঁদেগুলো তুলে নিয়েছি। আবারও যেই এরকম হাতার ছান্তার মধ্যে আমি বোঁদেটা দিয়েছিলাম, ছান্তাটা দেখুন ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যতবারই বোঁদেগুলো ছাড়া হবে ততবারই কিন্তু এইরকম পরিষ্কার করে নিতে হবে, তবে বোঁদেগুলো খুব সুন্দরভাবে তেলের মধ্যে পড়বে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে টপ টপ করে পড়ছে। দেখুন বাড়িতে যদি ছাঁচ না থাকে, ছাঁচ ছাড়াও কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট বোঁদে এইরকম বাড়িতেই ছান্তা দিয়েই তৈরি হয়ে যাবে। অনেকে হয়তো ভাবছেন যে ছাঁচ নেই বাড়িতে, এইরকমভাবে বোঁদে বানাবো কি করে, কিন্তু দেখুন কত সুন্দরভাবে বোঁদেগুলো পড়ে যাচ্ছে। দেখুন আবারও বন্ধুরা দেখুন বোঁদেগুলো আমি ভেজে নিয়েছি। এইবার তেল থেকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা একইভাবে সব বোঁদেগুলো ভেজে নেব। বন্ধুরা হলুদ কালারের বোঁদেগুলো ভাজা হয়ে গেছে। এবারে লাল কালারের যে ব্যাটারটা রেখেছিলাম, এবারে লাল বোঁদেগুলো ভেজে নেব। ঠিক একইভাবে লাল বোঁদেটাও ভেজে নেব। দেখুন কত সুন্দর টপ টপ করে লাল বোঁদেগুলো পড়ছে গরম তেলের মধ্যে। বন্ধুরা দেখুন এখানে আমার সব বোঁদেগুলো ভাজা হয়ে গেছে, আর দু কালারের বোঁদেগুলো দেখতে এখন কত সুন্দর লাগছে। দেখুন একদম অসাধারণ দেখতে লাগছে। এইবারে বোঁদেগুলোর জন্য একটু চিনির শিরা বানিয়ে নেব। চিনির শিরা বানানোর জন্য কড়াটাকে আমি আবারও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখুন এইখানে আমি এইরকম বাটির এক বাটির মতোই বেসনটা নিয়েছিলাম, সেই জন্য কিছুটা কম এক বাটি এখানে আমি চিনি নিয়েছি, তার মধ্যে কয়েকটা এলাচ ফাটিয়ে নিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দেব। ঠিক যতটা চিনি নিয়েছি ততটা এখানে জল দিয়ে দেব। বন্ধুরা দেখুন এখানে চিনির শিরাটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে। আর আজকের এই চিনির শিরাটা আমি একদম আঠালো করব না, একটু এরকম পাতলা পাতলাই থাকবে, তাহলে বোঁদের মধ্যে চিনির শিরাটা খুব সহজেই ঢুকে যাবে। বন্ধুরা এখানে চিনির শিরাটা একদম রেডি হয়ে গেছে, আর এবার এটাকে আমি নামিয়ে নেব। এইবার যে বোঁদেগুলো ভেজে রেখেছিলাম এই গরম চিনির শিরার মধ্যে দিয়ে দেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, যেন মনে হচ্ছে দোকান থেকে এই বোঁদেগুলো কিনে নিয়ে আসা হয়েছে। চিনির শিরার মধ্যে খুব ভালো করে বোঁদেগুলোকে এইভাবে একটু মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা ফুলে আরো কত হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখুন বোঁদেগুলো চিনির শিরার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে আমি একটু 2 মিনিটের মতো রেখে দেব, তাহলে খুব ভালোভাবে বোঁদের মধ্যে চিনির রসটা ঢুকে যাবে। বেশিক্ষণ রাখবো না, 2 মিনিট রাখলেই একদম পারফেক্টভাবে চিনির শিরাটা ঢুকে যাবে বোঁদের মধ্যে। ঠিক এখন এইভাবে একটু চাপা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে
গেল, এটা চাপা দিয়ে রেখেছি। এখন খুলে দেখব যে চিনি শিরাটা বোঁদের মধ্যে কতটা ঢুকেছে। তার জন্য চাপাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, ওপরে কিন্তু একটুকু চিনি শিরা দেখাই যাচ্ছে না, আর বোঁদেগুলো দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে আর রসালো হয়েছে। আর চিনি শিরাটা দেখুন কত ভালোভাবে এই বোঁদের মধ্যে ঢুকেছে। একদম দোকানের মতো পারফেক্ট বোঁদে আমার বাড়িতেই কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। বন্ধুরা দেখুন, একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছে বোঁদেগুলো, আর দেখুন দেখতে এখন কতটা সুন্দর লাগছে। বন্ধুরা কতটা সুন্দরভাবে একদম পারফেক্ট দোকানের মতো বোঁদেটা বানানো হয়েছে, আর যেমন রসালো আর দেখুন ঠিক সেই রকমই একদম ঝরঝরে হয়েছে। কেউ কিন্তু একটুকু নেতিয়ে পড়েনি, আর প্রত্যেকটা বোঁদেই দেখুন কতটা ফুলে রয়েছে, আর ঠিক ভেতরটাতে দেখুন এই দেখুন কতটা পরিমাণে রসটাও ঢুকেছে। আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই দেখুন বন্ধুরা কতটা পরিমাণে রসটা ঢুকেছে, আর বোঁদেগুলোও কত ফুলা ফুলা রয়েছে। বন্ধুরা একদম দোকানের মতো পারফেক্ট এই বোঁদেগুলো বানানোর জন্য অবশ্যই কিন্তু ব্যাটারের পরিমাপটা একদম ঠিকঠাক রাখতে হবে, তাহলে একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট ঝরঝরে রসালো বোঁদে আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর এইরকম বোঁদে একবার তৈরি করে দেখুন, বারবার এইরকম বোঁদে বানিয়েই বাড়িতে খেতে ভালো লাগবে, কোন দোকান থেকে কিনে খেতেই ইচ্ছা হবে না। তো বন্ধুরা তাহলে আজকে আমার এই বোঁদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যেসব বন্ধুরা নতুন দেখছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার এইরকমভাবে বোঁদেটা বানিয়ে দেখবেন, কারণ সামনেই কিন্তু চলে আসছে গণেশ পুজো। গণেশ পুজোতে আপনারা এইরকমভাবে বোঁদে বানিয়ে বাড়ির লোককে একদম চমকে দিন। তো বন্ধুরা দেখা হবে নতুন একটা রেসিপিতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সমস্ত রেসিপি আপনারা দেখতে থাকবেন। টাটা।